আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ রূপকধর্মী লেখা তোতা কাহিনী নিয়ে কথা বলবো। এখানে আমরা দেখব একটা পাখিকে শিক্ষিত করার যে মহৎ উদ্দেশ্য সেটা কিভাবে একটা মর্মান্তিক পরিণতির দিকে গড়িয়ে যায়। আচ্ছা, গল্পটা শুরু হয় কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একটা পাখিকে শিক্ষিত করা যায় কিভাবে? প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে, এর উত্তর খুঁজতেই কিন্তু এক বিশাল এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। আর এই গল্পের প্রধান চরিত্র, সে হলো একটা পাখি। আর শুরুতেই তাকে কি বলে দাগিয়ে দেওয়া হলো? মূর্খ। ভাবা যায়, এই একটা শব্দই যেন পুরো গল্পের সুরটা বেঁধে দিল। তো চলুন প্রথমে একটু দেখে নিই পাখির এই যে অবিদ্যা বা অজ্ঞতা, এটা আসলে কী ছিল, কেন তার স্বাভাবিক জীবনযাপনকেই একটা সমস্যা হিসেবে দেখা হলো। পাখিটা কি করত? সে গান গাইত, কিন্তু কোনো শাস্ত্র পড়ত না, লাফাতো, উড়ে বেড়াতো, কিন্তু আদব কায়দা সেই সবে তার কোনো ধারণাই ছিল না। আর তার এই মুক্ত জীবন, এই স্বাধীনতাই যেন ওই সিস্টেমের চোখে সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো। আর তাই রাজার রায়টা ছিল একদম কাটছাট, বলা যায় নির্মম। এমন পাখি তো কোনো কাজেরই না, একে শিক্ষা দাও। ব্যাস, রাজার এই একটা নির্দেশী পাখিটার মর্মান্তিক পরিণতির সূচনা করল। কিন্তু মজার ব্যাপার হলো, শিক্ষার আয়োজনটা কিন্তু পাখিটাকে নিয়ে শুরুই হলো না, বরং সমস্ত ফোকাসটাই যেন পাখি থেকে সরে গেল অন্যদিকে, শিক্ষার উপকরণের দিকে। শিক্ষার প্রথম ধাপটা কি ছিল জানেন? কোনো বইপত্র নয়, বানানো হলো এক জমকালো সোনার খাঁচা। খাঁচাটা এতটাই দারুণ ছিল যে দেশ বিদেশ থেকে লোকেরা শুধু ওই খাঁচাটাই দেখতে আসত। আর ভেতরে যে একটা পাখি আছে সে কথা তো সবাই প্রায় ভুলেই গেল। আর এই খাঁচাকে ঘিরে গড়ে উঠল এক বিশাল সিস্টেম। কারা লাভবান হল? দেখুন, স্যাকরারা পুরস্কার পেল খাঁচা বানানোর জন্য, লিপিকরেরা পেল বই নকল করার জন্য, আর তাদের কাজ তদারকি করার জন্য তো আরও কত লোক। আর হ্যাঁ, তাদের সব মামাতো মাসতুতো ভাইরাও কিন্তু বাদ গেল না। তবে এর মধ্যেই কিছু নিন্দুক, যারা সত্যি কথাটা বলে, তারা কিন্তু একটা জরুরি কথা বলে ফেলল। তারা বলল, খাঁচাটার উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু পাখিটার খবর তো কেউ রাখছে না। এখানেই তো গল্পের আসল মজাটা, তাই না? মূল উদ্দেশ্যটাই হারিয়ে গেল, আর আয়োজনটাই সব হয়ে উঠল। আচ্ছা, এবার চলুন দেখি পাখিটাকে জ্ঞান দেওয়ার জন্য ঠিক কী পদ্ধতি নেওয়া হয়েছিল। আর এই পদ্ধতিটা ছিল, বলতে পারেন, একই সাথে অদ্ভুত আর ভয়ঙ্কর। শিক্ষা দেওয়ার পদ্ধতিটা ছিল ভয়ঙ্কর রকমের নির্মম। ভাবুন একবার, হাজার হাজার বই থেকে পাতা ছিঁড়ে সেগুলোকে পাকিয়ে পাখির মুখের ভেতর ঠেসে দেওয়া হতো। লক্ষ্য একটাই, পাখির গান, তার কান্না, সবকিছু যেন এক্কেবারে বন্ধ হয়ে যায়। জ্ঞানের ভারী তার গলা চেপে ধরা। আর পাখিটা যখন তার স্বভাব মতো একটু ডানা ঝাপাটাতো বা খাঁচায় শিক কাটার চেষ্টা করত, তখন কি করা হতো জানেন? তার ডানা কেটে দেওয়া হলো, তাকে বেঁধে ফেলা হলো লোহার শিকল দিয়ে। তার সামান্যতম প্রতিরোধ, তার বেঁচে থাকার স্বাভাবিক চেষ্টাকেও চরম নিষ্ঠুরভাবে দমন করা হলো। আর এই সব কিছুর পর রাজার আত্মীয় স্বজনরা কী রায় দিল? তারা বলল, এই রাজ্যের পাখিদের শুধু আক্কেলই কম নয়, তাদের কোনো কৃতজ্ঞতাবোধও নেই। বুঝুন অবস্থাটা, সিস্টেমের সব ব্যর্থতার দায়ভার চাপিয়ে দেওয়া হলো ওই অসহায় পাখিটার ওপর। এরপর আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্বে চলে আসি, যখন সবাই মিলে ঘোষণা করল যে হ্যাঁ, পাখিটা শিক্ষা সফলভাবে শেষ হয়েছে। রাজা এলেন পরীক্ষা নিতে। তিনি জিজ্ঞেস করলেন, পাখিটা কি আর লাফায়? উত্তর এলো, আরে রাম, সে কি ওড়ে? না। গান গায়? না। খাবার না পেলে চেঁচায়? উত্তর এলো, না। অর্থাৎ জীবনের সব লক্ষণ মুছে যাওয়ায় এখানে শিক্ষার সাফল্য বলে ধরে নেওয়া হলো। রাজা পাখিটাকে হাতে নিয়ে টিপে দেখলেন। পাখিটা কোনো সাড়া শব্দ করল না, একটু নড়লও না। আর তার পেটের ভেতর থেকে শুধু পুঁথির শুকনো পাতার খসখস একটা শব্দ শোনা গেল। একটা জীবন্ত প্রাণী থেকে সে যেন পুঁথিতে ভরা একটা জড় বস্তু হয়ে গেছে। আর এটাই ছিল শেষ পরিণতি। পাখিটা মরে গেল। কখন যে মরেছে সে খবরও কেউ রাখেনি। তথাকথিত শিক্ষার সফল সমাপ্তি ঘটল পাখিটার মৃত্যুর মধ্যে দিয়ে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না। খাঁচার ভেতরে যখন এই ভয়াবহ মৃত্যু আর নিস্তব্ধতা,
ঠিক সেই সময়ই বাইরে নববসন্তের বাতাস বইছে, প্রকৃতি নিজের খেয়ালে নতুন করে জেগে উঠছে। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তাহলে আসল শিক্ষা কোনটা? খাঁচার ভেতরে জোর করে চাপিয়ে দেওয়া জ্ঞান, নাকি বাইরের মুক্ত জীবনের ওই সহজ আনন্দ?